ধরেছে অনেকগুলো শাপলা ধরেছে, ওই দেখুন। আজকে রান্না করবো। এখন কত লম্বা সুন্দর হয়েছে। দেখুন কতগুলো ধরেছে, এগুলো ছোট, বড় হয়েছে ওই গাছ থেকে কিছু পারবো। আজকে একটা নিরামিষ রেসিপি রান্না করব, পোস্ত, কাজু আর মুগফলি দিয়ে। ভেঙে কেটে নেব। এটা কেটে নিয়েছি এইভাবে। আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে ছুলিয়ে নেব। এভাবে ছুলিয়ে নেব, ছুলিয়ে দেখাচ্ছি। আলুগুলো ছোলা হয়ে গেছে, এই দেখুন। এখন আমি এগুলোকে ভাজা করে নেব লাল লাল করে। কাজু, কিশমিশ আর পোস্ত আমি বেটে নেব। পোস্ত, কাজু আর বাদাম আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন, কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। আলুটা সিদ্ধ করে ছুলিয়ে নিয়েছিলাম, দেখিয়েছিলাম। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেব আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, সজনাটা ধুয়ে রেখেছিলাম, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। আদা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। সজনে ভাজাটা হয়ে গেছে, এই দেখুন নামিয়ে নিচ্ছি। এই দেখুন টমেটো দিয়ে দিচ্ছি। আধা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। মিশিয়ে হালকা ভাজি করে নামিয়ে নেব।
ঝিঙে ভাজি হয়ে গেছে, এরকম নামিয়ে নিচ্ছি। তিনটা শুকনো লঙ্কা, তিনটা তেজপাতা, মেথি, কালো জিরে, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, ভেজে নিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। এসে ভাজা যাবে না, চিটা হয়ে যাবে, হালকা ভাজবে, এক দুটা লাড়া দিলেই চলবে। আমি এখন জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটতে আরম্ভ করবে, আমি তখন ভাজা ধনিয়া জিরা বেটে গেছি দিয়ে দেব। এটা নামানোর একটু আগে দিয়ে দেব ভাজা ধনিয়া জিরা, এ দেখুন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নামিয়ে নেব। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরকম পোস্তর তরকারি। এটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন, তাহলে আবার নতুন ভিডিও আরেকটা ছাড়বো। এটাই মনের ইচ্ছা।